আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ম্যাঙ্গো পুডিং বানিয়ে দেখাবো একটু অন্যভাবে। দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর আমি সব রান্না কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা আমার রেসিপি ফলো করে একবার হলে ম্যাঙ্গো পুডিংটি তৈরি করবেন। এখন যেহেতু আমের সিজন অ্যাভেলেবেল কিন্তু আম পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বানাবেন। সবাই কিন্তু খুব পছন্দ করবে আশা করছি। আর আমি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করি। আমি এখানে 2টি পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু পাকায়, মিষ্টিটা একটু হালকা একটু কম, কিন্তু এটা আপনাদের কাছে মিষ্টিটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কি বেশি মিষ্টি খেতে চান নাকি কম। এটা কিন্তু পাকা, একদম পাকা, কিন্তু হালকা একটু মিষ্টি কম, যার জন্য আমি সামান্য চিনি অ্যাড করবো। আমি প্রথমে আমটি কেটে ভিতরের অংশগুলি নিয়ে নিচ্ছি, কারণ এটা আমি ব্লেন্ডার করে নিব, যার জন্য এভাবে করে আমি 2টি আমি নিয়ে নিচ্ছি। আমি 2টি আম দিয়ে আজকে একটি ম্যাঙ্গো পুডিং বানাচ্ছি। আপনারা আপনাদের পরিমাণটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আপনারা বেশি নিতে পারেন, কিন্তু একটি পুডিংয়ের জন্য আপনার একটি মাঝারি সাইজের টিফিনের মধ্যে যদি করেন তাহলে কিন্তু এই 2টি আম দিয়ে কিন্তু যথেষ্ট। দেখুন মাশাআল্লাহ করে অনেকটা পরিমাণ আম হয়েছে। আমগুলো একদম ফ্রেশ ছিল, টাটকা। এবার আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে একদম মিহি করে নিয়েছি। ব্লেন্ডার করার পরেই কিন্তু আমি এর সাথে চিনি এবং আগার আগারটা মিক্স করব। আর আপনারা চুলা দিয়ে কিন্তু এটা মিক্স করবেন না, এটা আপনারা আগেই মিক্স করে নেবেন। আপনারা চুলা দিলে এটা কিন্তু দলা পেকে যাবে, এটা কিন্তু ঘন হবে না, এটা কিন্তু পারফেক্ট হবে না, আগার আগারটা জমে যাবে। যার জন্য আপনারা এটা কিন্তু ঠান্ডা অবস্থায় মিক্স করতে হবে, গরম অবস্থায় মিক্স করলে কিন্তু ভালো হবে না। এভাবে করে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমার মিষ্টির স্বাদ অনুযায়ী এখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে, বা এর চেয়ে একটু কমও হবে। তারপর আমি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। আপনারা কিন্তু এটা মনে রাখবেন, 2টি আমের জন্য এখানে প্রায় 2 কাপের মতো আম ছিল, যার জন্য আমি 1 চা চামচ দিয়েছি। বা আমের ঘনত্বের উপর নির্ভর করে কিন্তু আপনারা আগার আগারটা দিবেন। আপনার আমের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু আগার আগারটা বেশি দিতে হবে। সব কিছু মিক্স করে এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। এটা আমি নাড়াচাড়া করে কিন্তু ঘনত্বটা করে নেব। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি, হাই টু মিডিয়াম, বেশি কিন্তু হাই করা যাবে না, তাহলে পুড়ে যাবে। মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটা ঘন করে নিতে হবে, না হয় এটা পুড়ে গেলে কিন্তু একটা বাজে একটা স্মেল হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না, এটা কিন্তু পুডিংটাও ভালো হবে না, কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর মাশাআল্লাহ করে আমের কালারটা কিন্তু খুবই সুন্দর, যার জন্য এখানে কোনো কালার ইউজ করতে হবে না। এটা যখন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে কিন্তু আমি জাস্ট হালকা একটু করে হালকা একটু ঠান্ডা, এটা কিন্তু বেশি ঠান্ডা করার সাথে সাথে কিন্তু এটা জমে যাবে, যার জন্য। কারণ আবার বেশি গরম অবস্থায় ঢাললেও কিন্তু আপনি যদি কোনো কাচের বাটিতে নেন তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জাস্ট চুলা থেকে নামিয়ে একটু হালকা একটু ভাপটা যাওয়ার পরে এবার আমি সেট হওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমি 2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ঘন তরল দুধ নিয়ে নিয়েছি। মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আপনারা যদি বেশি খান তাহলে বেশি দেবেন, কম হলে কম দিয়ে এবার আমি নাড়াচাড়া করছি। এটা কিন্তু আমি এখনও চুলা কিন্তু জ্বালাইনি, এটা জাস্ট আমি চিনিটা মিক্স করেছি। আপনারা আবার হয়তো বা ভাবতে পারেন আমি বলেছি চুলায় না ঠান্ডা অবস্থা দেওয়ার জন্য, আবার গরম অবস্থায় কীভাবে দিলাম। আমি কিন্তু এখানে চুলাটা এখনও জ্বালাইনি, আমি সব কিছু মিক্স করে কিন্তু চুলাটা জ্বালিয়ে দেবো। আমি এখানেও 1 চা চামচ পরিমাণ দিয়েছি আগার আগার পাউডার, 2 কাপ তরল দুধের সাথে 1 চা চামচ আগার আগার পাউডার, আর যে মিষ্টির স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করেই কিন্তু আমি সব কিছু ভালো করে মিক্স করে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে এটাও কিন্তু আমি ঘন করে নেব। বেশি ঘন করতে হবে না, এটা আপনাদের উপর নির্ভর করবে। আপনার যদি কারণ এটা যেহেতু আগার আগার পাউডার দিয়েছি, এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে, তার জন্য এটা হালকা একটু ঘন হলেই নামিয়ে নিতে হবে। এবার আমি দেখতে পেয়েছেন আমি কিন্তু যেটা সেট করেছি ম্যাঙ্গো
পিউরিটা কিন্তু আমি কেটে নিয়েছি ছোট ছোট চারকোনা করে। এবার আমি একটি টিফিন নিয়ে নিয়েছি কন্টেনার। এই কন্টেনারের মধ্যে সামান্য একটু বাটার ব্রাশ করে আমি কুচিগুলি দিয়ে দিচ্ছি, ম্যাঙ্গো পিউরির কুচিগুলি। তারপর আমি আগার আগারের যে দুধটি রান্না করেছি সেটা দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে জমে যাবে। এটা কিন্তু সামান্য জাস্ট হালকা একটু চুলা থেকে নামানোর পর যে একটা গরম ভাব থাকে ওইটা যাওয়ার পরেই কিন্তু আপনার থেকে দিয়ে দিতে হবে, না হয় কিন্তু এটা জমে যাবে। দিয়ে আপনার তারপর এটা কিন্তু সামান্য নর্মাল করে তারপর ফ্রিজে রেখে দেবেন 2-3 ঘন্টার জন্য, 3-4 ঘন্টা বা 2 ঘন্টা রাখলে হয়ে যাবে না। দেখুন মাশাআল্লাহ করে কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনাদেরকে কিন্তু বলছে দুধটা কিন্তু আপনার ঠান্ডা করে ঢালতে যাবেন না, তাহলে কিন্তু আপনার এটা জমে যাবে, এটা থকথকে হয়ে যাবে, ছাড়া হয়ে যাবে, এটা সুন্দর হবে না। এটা জাস্ট আপনার গরম ভাবটা চলে যাওয়া, সামান্য একটু ঠান্ডা হলে, সামান্য একটু গরম ভাবটা কমলেই কিন্তু আপনারা এটা ঢেলে দিতে হবে, না হয় কিন্তু এটা জমে যাবে, আপনার পুডিংটি ভালো হবে না। তারপরে ঢেলে আপনি একটু নর্মাল করে তারপর ফ্রিজে রেখে দেবেন, কারণ গরম তো রাখা যায় না, যার জন্য আপনি একটু নর্মাল করে ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। দেখবেন কত সুন্দরভাবে আপনার পুডিংটি সেট হয়ে যাবে। এবার নামিয়ে আমি ছুরি দিয়ে চারপাশে কিন্তু একটু আলতো করে নিয়েছি, না হয় কিন্তু এটা ভেঙে যাবে। আর নিচে বাটারটা অবশ্যই ব্রাশ করবেন, বাটার না হয় ঘি, আপনাদের কাছে তেল দিবেন না, বাটার না হয় ঘিটা ব্রাশ করে কিন্তু আপনি পুডিংটি বানাবেন, ঢালবেন পুডিংয়ের মিল্কটা, না হয় কিন্তু এটা লেগে যাবে আপনি বাটার বা ঘি না দিলে। মাশাআল্লাহ করে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বানান, আশা করছি আপনাদেরও পারফেক্ট হবে, খুব সুন্দর। আরেকটা কিন্তু খুব ঝটপট অল্প সময়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন মেহমানদের জন্য। এটা আপনার উপকরণও তেমন বেশি লাগে না, অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা এটা বানাতে পারেন। আর এখানে যেহেতু আমের সিজন, অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আর কিছুদিন পর আম কিন্তু পাওয়া যাবে না, যার জন্য আপনারা এই সময় আপনারা এরকম পুডিংটি বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল দুটি সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।